একটা ছেলে দেহের বাবা মিনতি করি তোর দরবারে। এত ভক্ত পীরের একটা ছেলে দেহের বাবা মিনতি করি তোর দরবারে। যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে। যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশি। আর এখন কত শিরিক যে ঢুকেছে তার কথা আর বলার কথা নয়। তো শিরিক কেমন আপনাকে আমি একটা করে বলবো। এবার আপনাকে বলি আর একটা উদাহরণ দিই। শিরিক কত ভয়াবহ পাপ জানেন, কত কঠিন পাপ। এই শিরিক যদি মানুষ না জেনেও করে আর যদি তওবা না করে মারা যায়, তাহলে সরাসরি জাহান্নাম, সরাসরি ডাইরেক্ট জাহান্নাম চলে যাবে, তওবা করা যদি সে সুযোগ না পায়। আচ্ছা, এদিকার মানুষ চাষ করে না? চাষ করে তো? চাষ করে, ঘাস মারা বীজ দেয় কি দেয় না? দেয়, ঘাস মারা বীজ দেয়। উদাহরণটা ভালো করেলেন, কত মারাত্মক। আপনি অজান্তেও যদি শিরক করেন, তওবা না করে মারা যান, তাহলে আপনি জাহান্নামী। কেমন করে? আপনি ওই ঘাস, মাঠে ঘাস হয়েছে, এখন স্প্রে করবেন বিষ আর পট্টি না কি বলে ওগুলা, ওই বিষ দিবেন আপনি, কিংবা কোটাতে আপনি বিষ নিয়ে আসবেন, তো ওই বিষটা এনে মারবেন, তো ঘাস মরে যাবে। এই জন্য আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আর বের হওয়ার পর এবার আপনি বিবি বলছে, হাজি হাজি করিমের বাপ শুনছ কোনটা যাইছ? বলছে বিষ মারা ওষুধ আনতে যাচ্ছি রে। যে বাদ দাও, আনছি যে তোমার ব্যাটা যে গায়ে জ্বর, জি তোমার ব্যাটার গায়ে যে জ্বর, বলছে কী করতে হবে? তাহলে একটা প্যারাসিটামল গলা নিয়ে আসবা, একটা সিরাপ গলা। আচ্ছা ঠিক আছে, নিয়ে চলে আসবো। এবার ও নিয়ে চলে গেছে, বাজার চলে গেছে, দিয়ে এবার ওষুধের ফার্মেসিতে ঢুকলো। ফার্মেসিতে বলছে, ভাইরে একটা জ্বরের ওষুধ, একটা সিরাপ গলা দিস তো। ও সিরাপ নিয়েছে, একটা ভালো দেখে নিলে। আবার ও আপনার সারের দোকান, মানে একটা বিষ মারা ওষুধ দোকান গেছে, ওখানেও ওষুধ নিয়ে নিল, একটা শিশি নিয়ে নিল, শিশি নিয়েছে। এবার বাড়ি চলে আসছে ও। আর বাড়ি যখন চলে এসেছে, তো আলমারিতে রেখেছে দুটো। আলমারিতে যখন রেখেছে, আলমারিতে রাখার পর এবার ও কাজে হয়তো যাবে, পরে বৃষ্টি মারবে, তো বলছে আজি আয় নিয়ে এসছো তো? বলছে হ্যাঁ খেপি নিয়ে এসছি, খালি বকাচিতে বেশি, দেখো আলমারিতে রাখা আছে দুটা, খাইয়ে দিবি। এবার গ্রামের বেটি খেপি তো কি আর বুঝবে, দুটাই রেখেছে পাশাপাশি। তো এবার ও প্যারাসিটামলের শিশি না ধরে সালা বিষের শিশি ধরে লেছে। এবার যখন বিষের শিশি যখন ধরে নিয়েছে, তো কি বুঝবে, ইমা প্যাটিপা 5 ml ঢেলে খাবে দিয়েছে আর বেটাকে। আচ্ছা আপনারা বলেন, যে যদি 5 ml ওর বেটাকে বিষ খিলায়, ঘাস মারা বিষ, ছেলেটা বাঁচবে? মরবে। আচ্ছা এবার যদি আল্লাহ ওর দানাতে রাখে, তো বাঁচতেও পারে, মরতেও পারে। যদি আল্লাহ বাঁচিয়ে নেয়, তো বাঁচিয়ে নেবে। কিন্তু এটা সম্ভব হতে পারে, কারণ বিবি ভুলবশত আপনার জ্বরের ওষুধ মনে করে খাওয়েছে, কিন্তু খাওয়ার পর এবার ছটপটে শুরু হয়েছে। যদি আপনার কিনা আল্লাহ যদি মনে করে বাঁচিয়ে দেবে, তো ছেলেটা বেঁচে যাবে। কিন্তু শিরক কত ভয়াবহ পাপ জেনেলেন। যদি কোনো মানুষ শিরক করার পর তওবা রাস্তা যদি না পায়, তওবা যদি না করে, আর যদি মরে যায়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। সরাসরি জাহান্নাম চলে যাবে, সরাসরি জাহান্নাম, আর কোনো ওর বাঁচার কোনো পথ নাই। আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনো রে। শিরকি আর কুফরেতে সমাজটা আজ ভরা, নানা তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। শিরকি আর কুফরেতে
শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। যে যার মতন মানলে চলে, যে যার মতন চললে মানে কোরআন হাদিস ছাড়িয়া, আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনোরে, আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনোরে। সমাজে শিরিক এমন ভাবে বিস্তার লাভ করেছে, শিরিক আস্তে আস্তে ঘরে ঘরে এমন ভাবে ঢুকতে লেগেছে যে শিরিক করার কারণে আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। সবচাইতে এখন 1 নম্বরে আছে মা বোনেরা। শিরকের ব্যাপারে মা বোন 1 নম্বরে আছে। ইয়াবা কখনো কবিরাজকে আল্লাহ শুদ্ধে কহে এরা, আমার নিজের কানে শোনা এগুলা। ধুলিয়ান হসপিটাল গেছি, তো ধুলিয়ান হসপিটালে গিয়ে 2 খালা গল্প করছে, 2 খালা বসেছে পাশাপাশি। আর এরা তো জানেন দুজ না বসা মানে ভেদার ভেদার করবে, ওদের মুখ লক করা থাকে না। যদি কেউ বলে যে না 2টা বান্ধবী বসে লক করা আছে, জীবনে বিশ্বাস করব না। গরুর পেটে বকরি হয়ে গেছে বিশ্বাস করলুব, এটা আমি চোখ বুঝা বিশ্বাস করলুব, অসুবিধা নেই। কিন্তু যদি কহেন যে 2টা মেয়ে বসা আছে, 2 খালা গল্প করেন, আমি জীবনে বিশ্বাস করব না। এই গল্প করবেই তো, এমনই মেয়ে তো ওরা দুজনা গল্প লাগাচ্ছে, তো গল্প এমন করে লাগাচ্ছে, গল্প তো করছে, হ্যাঁ গে বুবু শুনছিস কবিরাজ কত ভালো, দেখ সব ঠিক করে দিছে। বলছে এমন ঠিক করছে কি করবো, ডাক্তাররা পারে না। তো একজনাকে দেখুন এমন করে ঠিক করে দিলে, তখন বলছে ঠিকই গে, ও কবিরাজ লয়, কবিরাজকে আল্লাহ কইতে হবে গে। বাপরে কি যে পেয়েছে, বলছে কবিরাজকে আল্লাহ বলতে হবে। আমি মনে মনে করেছি, বলছে কবিরাজ সবই পারে, আল্লাহ সবই করুক, আল্লাহ বলতে হবে। তা আমি আর কি আর কহবো, আলগা মানুষ। তা আমি আবার মনে মনে করেছি যে তোর বেটির সাথে কবিরাজের বিয়ে দিয়ে দিস, সব পাবি, যা কিছু অভাব থাকবে না। মারাত্মক জি, পেটে বাচ্চা হয় না তো কবিরাজের লেগে ছুটছে, এমনভাবে ছুটছে। তো একটা বাড়িতে একজন বলছে, এতে তোর বেটি ছেলে হয় না, তো কি বসে আছিস, ওঝালাকে দেখাতে পারিস না? তো বলছে হ্যাঁ ওগুলো মানি না। খেপি কুণ্ঠে কার, আমাকে পাশের বাড়ি আরই দেখলি, আর সাইকেলের 2-4-5 বছর থেকে হলো না, তো ও একজনাকে দেখিয়ে এলো, তো দেখা পাটাম করে ছেলে হয়ে গেছে। বলছে ঠিকই নাকি রে? বলছে হ্যাঁ আমার বেটির যে হয় না, তো হামও যাই তাহলে। তখন আপনার চলে গেছে, চলে গিয়ে কবিরাজের কাছে ছেলে চাইবে। তো কবিরাজের কত যে বুদ্ধি, ওরকে আবার কারিশমা আল্লাহ দিয়েছে, মানে কিভাবে যে মার্কেট নিয়ে আছে ওরা। তো বলছে হ্যাঁ জি তোমার বেটির সন্তান হয় না, তো তোমার বেটি কি কোনো দিন এই রোদে কোনো দিন তয়লা এই কাপড় কোনো দিন মেলেছিল? হ্যাঁ মেলে। বলছে কাপড় যে মেলে, তো কোনো দিন কাপড় টানতে যে কোন দিন ছিঁড়েছিল? আচ্ছা ভেজাল লাগালো কথা, বুঝে ছিঁড়েছিল মানে কেমন করেছিল? তখন ওই মেয়েটা মনে মনে করছে হ্যাঁ জি আমার একদিন কিন্তু ছিঁড়েছিল। তো ছিঁড়বে না মানে আছে, কোঁচা কাপড় হতে হতে একদিন মেরেছেন কাঁটাতে, কোনো আঁকাবাক করে মেয়ে গেছে, পাটান করে টেনেছেন, ছিঁড়ে গেছে। তো ওটাই মনে পড়েছে ছিঁড়ে গেছে। তো ওখানেই তো বেল লেগে গেছে, ওখানেই ছেলে হওয়া বন্ধ হয়ে গেছে। এই তো ভয় ফেলেছে। তাইলে তো কাপড় যখন ছিঁড়ে যেতে পারতো, তাহলে কি করতে হবে? কি করতে হবে? মান্যত মানতে হবে, মান্যত মানতে হবে, একবারে খাসি নিয়ে আসতে হবে একটা, আর কিছু টাকা করছে ওটাই করব, কিছু করার নেই। আর আমাকে বীরভূম ডিস্ট্রিক্টের পাশে ওরা আবার কি করে, ছেলে যদি চাইতে যায়, একটা ছেলে দেহের বাবা মিনতি করি তোর দরবারে, এত ভক্ত পীরের, একটা ছেলে দে রে বাবা মিনতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশি। আর এখন হায়া হারে হায়া রে, এই ধরে নিলে মানে এমনই ওরা
আমাদের মুর্শিদাবাদের তাও শুধু পাথর চাবড়িতে যায়, দিয়ে পাথর চাপতে গিয়ে সন্তান নিবে, এই জন্য তারা এইরকম করে মান্যত করে। কারণ এরা এত পীর ভক্ত হয়ে গেছে, যাচ্ছি যা ছেলে দেওয়ার মালিক একদিন জানলি না কে, আর তখন পাথর চাপড়ি যেতে হবে। এদের তো কেরামতি যদি আপনাকে বলি তো আপনি পাগলা হয়ে যাবেন। এটা কেরামতি বিনা সার্টিফিকেটে ওরা জান্নাতে দিয়ে দেবে আপনাকে, বিনা সার্টিফিকেটে। এমন এমন ছন্দ বলবে, আপনি বলবেন যে তাহলে নামাজ পড়েই করবো কি, এদের ছন্দতে আমাকে পাস করে দিছে এরা, ছন্দতে পাস করে দিবে এরা। বলছে পানির নিচে বাতি নিবে ফুল না, পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিবে না। কেমন প্যাঁচ চলছে, পানির নিচে বলছে বাতি জ্বলছে, আর ফুক দিলে বলছে নিবে না। পানির তলি কেমন করে বাতি জ্বলছে রে ভাই? যে পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিবে না। আমার খাজা বাবার জিকির করলে নামাজ রোজা লাগে না। চলছে আর লাফাচ্ছে জিকির করছে, আজীব ব্যাপার। এই নামাজ রোজা লাগবে না তো কুদতে পেলে আর কি আছে লাভ? এতটুকু হলে তো সাকসেসফুল হয়ে গেল।